স্কুলে দিয়েই বাড়ি ঢুকলাম, বাজার টাজার করলাম, বাজার টাজার করে নিয়ে বাড়ি এসেছি। আর আজকে ব্যাপারটা হচ্ছে কি, আজকের থেকে দেখলাম স্কুলে, তোমরা হয়তো খেয়াল করেছো কিনা জানি না ভিডিওতে, পুরো তো দেখেছো গেটটা পুরো ওপেন করে দিয়েছে। আর একদম ইনচার্জ, সিস্টার আর যিনি থাকেন তিনজনই একদম ভীষণ কড়াকড়িভাবে, মানে 7:50 একদম গেট দিয়ে দেবে এরকম পরিস্থিতিতে, মানে এরকমই আর কি যা ভাব বুঝলাম। তো সেই জন্য এত ভিড়, সবাই ব্যস্ত বাচ্চাকে ঢোকাতে, তো সেইভাবে আর ভিডিও করিনি। আর একদম কিন্তু টাইম ভীষণ মেনটেন হয়ে গেছে এখন। তো যারা তোমরা স্কুলে যাচ্ছ তো চেষ্টা করবে সবাই 7:50 আগে ঢুকিয়ে দিতে, নাহলে গেট দিয়ে দেবে। আমারও টেনশান হয়ে যাচ্ছে এখন, যদি দেরি হয়ে যায় সমস্যায় পড়ে যাব। আমি তো যখন আসছিলাম বাড়ি তখন দেখছিলাম, আমি মাছবাজার থেকে বেরোলাম, একটা অক্সিলিয়ামের বাচ্চা দেখলাম ফেরত চলে আসলো। এবার কি ঢুকতে দেয়নি না কি তার জন্য, না শরীর ভালো না, আমি ঠিক জানি না, তবে আমি দেখলাম। তো যাই হোক, এটাই জানানোর ছিল, একদম কড়াকড়িভাবে স্কুলের নোটিশ সেটা। তো চলো এইভাবে দিনটা আজকে শুরু করছি। আর আজকেও তোমাদের সাথে কিছু হোমওয়ার্ক আছে যেগুলো আমি কালকে রাতে করেছি, বাট আমি ভিডিওটা করে রেখেছি, তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। আর দেখি আজকে কিছু যদি হোমওয়ার্ক করায় তো সব একসাথে দিয়েই তোমাদেরকে আজকে ভিডিওর সাথে, মানে ভিডিওতে শেয়ার করব। তো সাথে থাকো, আজকের ব্লগটাও কিন্তু খুব ভালো লাগবে। ও রেডি হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে কাজে, তারপরে আমিও স্নান করে বেরোবো। সাবধানে যেও। তুমি সাবধানে যেও, পৌঁছে জানিও। ভালো রোদের তাপ আছে আজকে। তাই? তাও তো ওয়েদারটা ভালোই যাচ্ছে। মোবাইল মানি ব্যাগ নিয়েছো? টাটা। আমি বেরিয়ে গেছি বাড়ির থেকে, বেরোনোর সময় ভিডিও করা হয়নি। আজকে টোটো দাদা গিয়ে বসেছিল অনেকক্ষণ, মানে আমার এতটাই দেরি হয়ে গেছিলো। আসলে টাইমেই বেরোয়, টোটো দাদা একটু আগে আগে বেরোয়, তো সেই জন্য আর ভিডিও করিনি। এখন এসে জেঠু আসছে, দিয়ে সোজা চলে যাব স্কুলে। আমার মেয়েকে দিয়েছে যেমন শাড়ি। সোনার ছুটি হয়ে গেছে, এই বেরোলাম নিয়ে। কি বললে কি বললে গটকে, কি বললে? না পড়ো। নিয়ে আমরা স্কুলতে চলে এসেছি, এই বৃত্তি নেমে গেল, এখন আমরা বাড়ি যাচ্ছি। শোনাই তাকাও। আমরা এক্ষুনি পৌঁছে যাব, এক্ষুনি পৌঁছে যাব। সোনা স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, ম্যাডামের হোমওয়ার্কও হয়ে গেছে, তাই তো? এখন সোনা ঘুমোবে, প্রচণ্ড সোনার ঘুম পেয়ে গেছে, ও আর পাচ্ছে না, আর পাচ্ছে না। এত সকাল থেকে কাজ করেছি, কি ঘুম পাবে না? কাজ করেছো সকাল থেকে? বাবা, কি কাজ করেছো? অফিসের কাজ। অফিসের কাজ, ঠিক আছে চলো। তো ঠিক আছে চলো, এখন সোনাকে ঘুমটা পাড়িয়ে নিই, তারপরে ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। আর স্কুলে আজকে হোমওয়ার্ক করিয়েছে, আমি তোমাদেরকে সেটা আজকে অবশ্যই শেয়ার করছি। তোমরা তো ভাবছো যে সোনাকে হঠাৎ সাজাচ্ছি কেন, তাই তো? আসলে এখন প্রায় সন্ধ্যে, মানে হব অবস্থা।
তো এখন আমি ওকে রেডি করছি, তার কারণ হচ্ছে আসলে তোমরা তো সবাই জানো সোনা নাচ শেখে যে টিচারের কাছে। তো সেই টিচার প্রতি বছরই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা নাচের প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, যেটা অনলাইন হয়। আর সেই নাচের কোরিওগ্রাফার হয় কিন্তু বাড়ির গার্জিয়ানরা, মানে না হয় স্টুডেন্ট নিজে বা না হলে মা থাকলে মা, যে বাড়িতে নাচতে পারে, বা যাই হোক বাচ্চাকে নিজেদের তোলাতে হবে নাচতে। এবার বড়রা তো নিজেরা তুলতেই পারে, কিন্তু ও তো ছোট, ও তুলতে পারে না বলবো না, তো অনেক মানে হেল্প করেছে আমাকে। তো যাই হোক দুজনের সহযোগিতায় একটা নাচের আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি, আর সেটা এখন আজকে উপস্থাপন মানে আজকে করাবো। আর এই নাচটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ আমি তো গানটা দিতে পারবো না, গানটা দিলে তো কপিরাইট স্ট্রাইক দেবে, তো সেই জন্য দিতে পারছি না। বাট নাচটা তোমাদের একটু একটু দেখাবো। আর এই নাচটা মানে কি গানে নাচছে রবীন্দ্র জয়ন্তীতে, সেটা যদি দেখতে হয় আমার ফেসবুক পেজটা ফলো করো। আমি ওখানে রবীন্দ্র জয়ন্তীর পরে শেয়ার করব, আমি আগে শেয়ার করতে পারবো না, ঠিক আছে? আমি রবীন্দ্র জয়ন্তীর পরে শেয়ার করব, তো সেখানে কিন্তু তোমরা দেখতে পারবে সোনা কি ডান্স করেছে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু তোমরা দেখো। আর আমার বেশ ভালো লাগলো এই উপস্থাপনাটা, মানে এই যে অ্যারেঞ্জমেন্টটা প্রতি বছর করে, মানে এবছর সোনা নতুন, তো আমার ভীষণ ভালো লেগেছে। প্রতিটা স্টুডেন্ট করবে, প্রতিটা স্টুডেন্ট ছোট থেকে বড় সব স্টুডেন্টরাই করবে। তো আমি এখনো ওকে রেডি করে উঠতে পারিনি, আর একটু বাকি, চুল শাড়ি হয়েছে, হালকা একটু মেকআপ হবে, ব্যাস। তো চলো ঝটপট রেডি করি। আমার চ্যানেলে গিয়ে দেখি না। এই দেখো এরকমভাবে সাজিয়েছি। আর ওই যে সোনাকেই তো দেখানো হয়নি। এইবারে হচ্ছে সোনা ডান্সটা করবে, ঠিক আছে? তো ডান্সটা তোমরা আমার ফেসবুক পেজে রবীন্দ্র জয়ন্তীর পরে গিয়ে দেখতে পারবে, তার আগে আমি পোস্ট করতে পারবো না, তো সেই জন্য তোমাদেরকে এই মুহূর্তে আমি দেখাতেও পাচ্ছি না। চলো এবার তোমাদের সাথে সোনার স্কুলের হোমওয়ার্কটাও শেয়ার করছি। তো আমি মুখে কিছু বলছি না, তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নাও। প্রতিদিন যেটা বলি সবসময়ের জন্য, যে তাতে কিন্তু তোমাদের সুবিধা হবে। আর একজন তুমি কমেন্টস করেছিলে যে সোনার হ্যান্ডরাইটিংটা খুব সুন্দর, সোনা কোন পেন্সিল দিয়ে হ্যান্ডরাইটিংগুলো করে। দেখো পার্টিকুলার তো পেন্সিল নেই, তবে হ্যাঁ এখন রিসেন্ট যেটা দিয়ে করছে, সত্যি কালিটা খুব বোল্ড, খুব ডিপ কালি। তো সেটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, তার আগে তোমরা দেখে নাও। আর এইগুলো না তোমরা প্রিন্ট আউটও করতে পারো, আর এছাড়াও তোমরা কিন্তু বই খাতার দোকানেও এইগুলো ছবিগুলো পাওয়া যায়, সেখান থেকে কিনে এনেও কাটিং করে এগুলোকে লাগানো যেতে পারে। আমি প্রিন্ট আউট করেই লাগাচ্ছি, আমি এখনও বই খাতার দোকান থেকে কিনিনি, যদি কিনি তো অবশ্যই তোমাদেরকে বলে দেবো। আর এই হচ্ছে সেই পেন্সিলটা যেটা দিয়ে সোনা লেখে। তো তোমরা একবার ভিডিওটা পজ করে নামটা দেখে নাও, আর দোকানে গিয়ে দেখালে দিয়ে দেবে। তো চলো ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে।